ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মধ্য ভদ্রঘাটে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের অন্যতম একটি সংগঠন পলাশডাঙ্গা যুব শিবির, মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধ জাদুঘর, যার ফসল হিসেবে আমাদের আজকের পলাশডাঙ্গা যুব শিবির মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও মুক্তিযুদ্ধ জাদুঘর পেয়েছি। তার ইতিহাস তুলে ধরতেই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আবুল হোসেন। 1971 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দিতেই লতিফ মির্জা বুঝতে পেরেছিলেন এটা আসলে স্বাধীনতা যুদ্ধের ডাক, মুক্তিযুদ্ধের ডাক। তৎক্ষণাৎ তিনি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তুলতে সচেষ্ট হন। সিরাজগঞ্জ বিএ কলেজ মাঠে এবং হৈমবালা বালিকা বিদ্যালয়ে ছাত্রনেতা ও ছাত্রীদের সংগঠিত করে লুৎফর রহমান অরুণ, তারাশের আব্দুর রহমান, শয়গোবিন্দর জাকির হোসেনদের দিয়ে প্রশিক্ষণের কাজ শুরু করেন। লতিফ মির্জা যা ভেবেছিলেন ঠিক তাই হয়ে গেল। 25শে মার্চের কালো রাতে হানাদার বাহিনী অতর্কিতে হামলা চালালো আমাদের গোটা জাতির উপর। 26শে মার্চ ঘোষিত হলো স্বাধীনতা। পাক সেনারা গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়তে শুরু করলো। ঢাকা থেকে আরিচা নগরবাড়ি হয়ে উত্তর দিকে পাক সেনারা ধাবমান হচ্ছে খবর পেয়ে তৎকালীন এসডিও শামসুদ্দিন আহমেদ এর সহযোগিতায় আনসার ছাত্র জনতা, সেনা সদস্য, আনসার, পুলিশ, ইপিআর থেকে আসা সদস্যদের নিয়ে লতিফ মির্জা দ্রুত বাঘাবাড়ি গিয়ে বাংকার খনন করে প্রতিরোধ ডিফেন্স তৈরি করেন। ইতিমধ্যে পাক হানাদার বাহিনী বাঘাবাড়ির দক্ষিণ পাড়ে এসে হাজির হলে লতিফ মির্জার বাহিনী এপার থেকে গোলা ছুড়ে প্রতিরোধ করেন। রাত 10টার দিকে বাঘাবাড়ির উত্তর পাড়ে লতিফ মির্জার বাহিনীকে পাক হানাদার বাহিনীর এদেশীয় দালালেরা পিছন থেকে আক্রমণ করলে লতিফ মির্জার বাহিনী তৎক্ষণাৎ ডিফেন্স ছেড়ে দিয়ে চলে আসে সিরাজগঞ্জে এসে পুনরায় সংগঠিত হয়ে চলে আসেন উল্লাপাড়া থানায় বসে পুনরায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় ঘাটিনা ব্রিজে প্রতিরোধ দুর্গ গড়ে তোলার। লতিফ মির্জার নেতৃত্বে ঘাটিনা ব্রিজের উত্তর পূর্ব পারে বাংকার খনন করে প্রতিরোধ দুর্গ তৈরি করা হয়। মুক্তিযোদ্ধারা সেখানে অবস্থান নিলে পরদিন পাক হানাদার বাহিনী ঈশ্বরদী থেকে আগত ট্রেনে কয়েকজন খালাসিকে সঙ্গে নিয়ে আসেন ঘাটিনা ব্রিজে। ওরা ঘাটিনা ব্রিজের পশ্চিম পারে আসা মাত্র এপার থেকে মুক্তিযোদ্ধারা গোলাবর্ষণ করলে শুরু হয়ে যায় যুদ্ধ। এই যুদ্ধে পাক সেনারা পিছু হটে চলে যায় ঈশ্বরদীতে। এখানে কয়েকজন খালাসি সহ প্রায় 15-20 জন পাক সেনা নিহত হন। পরে পাক হানাদার বাহিনী পুনরায় বিপুল অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে ঘাটিনায় এসে মুক্তিযোদ্ধাদের ওপর আক্রমণ করলে ভারী অস্ত্র না থাকায় মুক্তিযোদ্ধারা ডিফেন্স ছেড়ে দিয়ে চলে আসেন সিরাজগঞ্জে এসে লতিফ মির্জা মুক্তিযোদ্ধা সংগঠন গড়ে তোলার চেষ্টা করেন। কয়েকজন ছাত্রনেতার সঙ্গে পরামর্শ করে লুৎফর রহমান অরুণকে সঙ্গে নিয়ে চলে যান ভারতে। কিছুদিন ভারত থাকার পর পুনরায় ফিরে আসেন। প্রথমে সিরাজগঞ্জ সদর থানারই বেশ কয়েকটি স্থানে তারা গোপনে বৈঠক করেন। অবশেষে কামারখন্দ থানার ভদ্রঘাট গ্রামে চূড়ান্ত বৈঠক হয়। এই বৈঠকে কান্দাপাড়ার সোহরাব আলী সরকার, লুৎফর রহমান মাখন, আব্দুল আজিজ সরকার, শফিকুল ইসলাম শফি, ইসমাইল হোসেন সহ বেশ কয়েকজন উপস্থিত হয়ে গঠন করেন পলাশডাঙ্গা যুব শিবির। ওই দিন থেকে যাত্রা শুরু হয় পলাশডাঙ্গা যুব শিবিরের। লতিফ মির্জার দূরদর্শিতা, জ্ঞান, বুদ্ধিমত্তার কারণে তাকে গোটা বাহিনীকে পরিচালনা করার দায়িত্ব প্রদান করা হয়। বাহিনীকে 3টি গ্রুপে বা সেকশনে বিভক্ত করে একটি সেকশন দেওয়া হয় লতিফ মির্জার জন্য, আরেকটি সেকশন দেওয়া হয় সোহরাব আলীর জন্য এবং অপর সেকশনটি দেওয়া হয় লুৎফর রহমান অরুণকে। লতিফ মির্জার সেকশনকে বলা হয় হেডকোয়ার্টার, সোহরাব আলীকে কমান্ডার ইন চিফ করে তার সেকশনকে সিএনসি সেকশন এবং লুৎফর রহমান অরুণকে কোম্পানি কমান্ডার করে তার সেকশনকে কোম্পানি কমান্ডার সেকশন হিসেবে নামকরণ করা হয়। এইভাবেই শুরু হয় পলাশডাঙ্গা যুব শিবিরের যাত্রা। পলাশডাঙ্গা থেকে এই বাহিনী যাত্রা শুরু করে ছোটোখাটো অপারেশন করতে করতে চলে আসে উল্লাপাড়া থানা পশ্চিম দক্ষিণ এলাকায়। লতিফ মির্জার দক্ষ পরিচালনায় বাহিনীতে মুক্তিযোদ্ধার সংখ্যা দিন দিন বেড়ে যেতে থাকে। ছাত্র জনতা, পাকিস্তান আর্মির বাঙালি সেনা সদস্য, আনসার, ইপিআর, পুলিশের লোকেরা এই বাহিনীতে যোগ দিতে শুরু করেন। সিরাজগঞ্জ বা এর আশপাশের জেলাগুলো থেকে ওই সময় ভারতে যাওয়া খুবই কষ্টসাধ্য ছিল। এর কারণও ছিল অনেক। একাধারে যোগাযোগ ব্যবস্থা ছিল খারাপ, দ্বিতীয়ত আস্থাশীল মানুষের সঙ্গে লাভের অভাব, তৃতীয়ত অতি বামপন্থীদের দ্বারা
বাধা প্রাপ্তিসহ আরও অনেক কারণে এই এলাকার মুক্তিযুদ্ধে যোগদান ইচ্ছুকদের পক্ষে ভারতে যাওয়া সম্ভব হয়নি। আর এই কারণেই খুব কম সংখ্যক যুবক ভারতে যেতে সক্ষম হলেও অন্যরা যারা মুক্তিযুদ্ধে অংশ নিতে ইচ্ছুক ছিলেন অথচ যেতে পারেননি, তারা অতি সহজে পলাশডাঙ্গা যুব শিবিরে যোগদানের মাধ্যমে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমাদেরকে এনে দিয়েছেন স্বাধীনতা। পলাশডাঙ্গা যুব শিবিরের অংশগ্রহণ করে যে সকল সূর্য সন্তানেরা আমাদেরকে মহান মুক্তিযুদ্ধে বিজয়ী করে দিয়েছেন তাদেরকে অক্সিজেনের ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল এবং অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।